আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমাদের একটা কলম কাটা গাছ, এটাকে আজকে রোপণ করে দিব। তো প্রায় ১.৫ মাস হয়ে গেছে। তো আমরা গাছটা কলম করেছিলাম। তো এখন দেখি শিকড় চলে আসছে। তো এই যে এই ড্রামটার ভিতরে এই গাছটা রোপণ করব। তো এখানে আবার পুঁই শাক দেওয়ানো আছে। তো এখান থেকে কিছু মাটি আগে সরিয়ে নিব। এরপর হচ্ছে আমি আমাদের কলম কাটা, এই যে দেখেন ডালটা, হ্যাঁ, আম গাছের একটা ডাল আমি কলম করেছিলাম। তো এটা এখন এই বালতির মধ্যে আমি রোপণ করে দিব। তো আমি কয়েকটা গাছে কলম করেছি, কিন্তু সব গাছে শিকড় আসে নাই। তো একটা এসেছে, তো আমি একটাই নিয়ে আসছি লাগানোর জন্য। আর আজকে আমি হচ্ছে ডিমগুলো কুচে দেওয়ার জন্য আর কি এখানে আনছি। এগুলো ফ্রিজে ছিল। তো এইখানে মুরগিটায় ডিম পারতো প্রতিদিন। তো এখানে এনে রাখছি, কারণ হচ্ছে এখনো কুচি আমি দেই নাই, এখানে রাখছি মূলত ডিমগুলো ঠান্ডাটা কেটে যাবে। এটা যখন রেখে দিব, এর ভিতর থেকে যে বাষ্প হয়ে পানিগুলো বের হয়ে যাবে। এরপরে যখন ডিমগুলো একদম নর্মাল টেম্পারেচার চলে আসবে, তারপরে হচ্ছে এগুলো আমি কুচে বসাবো মুরগিকে দিয়ে। এখানে প্রায় 10টার মতো ডিম আছে। তো মোট ডিম পেড়েছিল হচ্ছে 13টা, আমরা 3টা খেয়ে ফেলছি। তো এখন আমি আপনাদেরকে সেই আগের ছাদটায় নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছাদ। তো এখানে আছি, তারা ড্রাগন গাছ লাগিয়েছিল, লেবু গাছ, তারপর অন্য আরও হরেক রকমের গাছ আছে। তো আমার গাছ দেখতে খুব ভালো লাগে। তো আমি এখানে আসছি, আফিয়াও চলে আসছে। তো ছাদটা পুরা শ্যাওলায় ভরে গেছে। বৃষ্টি হয় প্রচুর পরিমাণ, আর শ্যাওলা জমে একদম ময়লা হয়ে গেছে। তো এখান থেকে আবার দেখা যায় যারা এই যে ফার্ম করে মুরগির, এক ভদ্রলোক, তো তাদের বাড়িটা আপনাদের একটু দেখাবো। এর আগে আমি তাদের বাড়ির ভিডিও দিয়েছিলাম এবং মুরগি, চীনা হাঁস পালে এগুলো দেখিয়েছিলাম। তো ওই তো দেখেন, ওই যে এই ফার্মে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে আসছিলাম আরেকদিন। আরও 2-3টা ভিডিও আছে এই ফার্মের। তো ওইখানে বেশ কিছু মোরগ আছে, হাঁস মুরগি। এইখানে চীনা হাঁস বাচ্চা ফুটিয়ে অনেক বড় করেছে। তো যখন চীনা হাঁসগুলো ফুটিয়েছে তখন কিন্তু দেখতে পাই নাই, আমি তো যাই অনেক দিন পর পর। তো মাশাল্লাহ দেখেন এই গাছগুলো কতটা সুন্দর, ড্রাগন ফল গাছ এবং হচ্ছে তুলসী পাতার গাছগুলো দেখেন কতটা চমৎকার দেখা যাচ্ছে। তো বৃষ্টি আসলে গাছের সৌন্দর্যগুলো কিন্তু ফুটিয়ে তোলে। এই যে দেখেন ড্রাগন গাছের কিন্তু বেশ কিছুদিন আগে ফুল হয়েছিল, কিন্তু ফল হয় নাই, ফুলগুলো ঝরে পড়ে গেছে। এখন আবার নতুন করে ফুল দিবে সম্ভবত, দেখা গেল। তো এই যে গাছগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু আমার মনের অবস্থা বেশি একটা ভালো না, যার কারণে গাছের সৌন্দর্য দেখার পরও মন কেন জানে হ্যাঁ ভালো লাগতেছিল না। এজন্য ভাবছিলাম ভিডিও দিব না, তাও আমি ছোটোখাটো একটা ভিডিও আপনাদেরকে দিলাম। কারণ আজকে শুক্রবার, তো আমাদের যে ছোট ছোট ভিউয়ার্সগুলো আছে, ছোট ভাইরা বোনেরা আছে, তারা কিন্তু ভিডিওর জন্য অপেক্ষা করবে, সারাদিনই অপেক্ষা করছে, কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। শর্ট ভিডিও দিয়েছিলাম, আর আজকে লাইভে আসার কথা ছিল, তো লাইভেও আসতে পারি নাই। বাসায় মেহমান ছিল, মন ও ভালো ছিল না, সব মিলিয়ে আর কি লাইভে আসা হয় নাই। তো আরেকদিন লাইভে আসবো, ইনশাল্লাহ আরেকদিন আসবো। তো এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে। তো চলে আসার পরে আমি কিছু খড়কুটা এনে সুন্দর করে মুরগির ডিমগুলো যখন নর্মাল টেম্পারেচার চলে আসছিল, এরপরে হচ্ছে আমি এটাকে খড়কুটার ভিতরে কুচে বসিয়ে দিয়েছিলাম। তো মুরগিটা একটুখানি কুচ দিয়ে তারপর আবার বাইরে খাবার খেতে চলে গিয়েছিল। এরপরে হচ্ছে আমি আর কি ওইখানে রেখে দিয়েছি ব্যালকনির মধ্যে। আর আমি যখন আসতেছিলাম তখন হঠাৎ করে দেখি যে এখানে কিছু মেহগনি গাছ ছিল। তো এই গাছের ভিতর থেকে কিছু মাশরুম বের হয়েছে। তো এই মাশরুমগুলো কি খাওয়া যায় কিনা আমি তো জানি না। তো আমার দেখতে খুব ভালো লাগছিল, তার জন্য আমি হাতে নিয়েছিলাম। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।